প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজিতে কথা বলা অথবা লেখালেখির জন্য নিয়ম একটাই, আর তা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তবে সব বাক্যে অবজেক্টের প্রয়োজন নাও হতে পারে। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি কখন আমাদের অবজেক্ট প্রয়োজন হবে, আবার কখন প্রয়োজন নাও হতে পারে। তার আগে আমরা একটু দেখে নেই যে কোনগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, প্রোনাউনও বলি এগুলোকে আমরা, কোনগুলোকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, আবারও কোনগুলো দিয়ে আমরা নাউন ফ্রেজ তৈরিতে পসেসিভ ফর্মের ব্যবহারটা করতে পারি, যেগুলো স্পষ্টভাবে লেখা আছে। দেখুন, আই এর এক বা একাধিক অর্থ আছে। আই আমরা বাংলায় আমি অথবা আমার বোঝাতে ব্যবহার করি। আবারও আমরা বা আমাদের বোঝাতে আমরা ইংরেজিতে উই ব্যবহার করি। তুমি বা আপনি বোঝাতে আমরা ইংরেজিতে ইউ ব্যবহার করি। এই ব্যাপারগুলোকে আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে ঠিক কখন আমরা অবজেক্ট ব্যবহার করব বা করতে পারি, প্রয়োজন হয়, আর কখন করতে হয় না বা প্রয়োজনও হয় না। আচ্ছা, চলুন আমি একটা বাক্য নিয়ে নিচ্ছি। ধরুন আমি একটা বাক্য নিলাম যে আমি আপনাকে পড়াই। আচ্ছা, তো এখানে সাবজেক্ট হচ্ছে, আমরা লক্ষ্যই করছি, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আর অবজেক্ট হচ্ছে আপনাকে। ইংরেজিতে আপনাকে ইউ বা আপনাদেরকে একই বোঝায়। আর মাঝখানে বাকি আছে পড়াই, যেটা আমাদের এই সাবজেক্টের সাথে এবার সাথে হবে। তাহলে আমরা কি করতে পারি? প্রথমে সাবজেক্ট বসাতে পারি আই, এরপরে পড়াই মানে শিখাই, এর ইংরেজিটা হচ্ছে টিচ। আচ্ছা, টিচ। আর আপনাকে এর ইংরেজি অবজেক্ট হিসেবে ইউ। ঠিক এই জায়গাটায় লক্ষ্য করেন। এখন অনেকে লক্ষ্য করতে পারেন বা বলতে পারেন, ও এ তো একেবারে মামুলি ব্যাপার, আমরা এগুলো ভালোই জানি। আচ্ছা, দেখুন, প্রাইমারি স্টেজ থেকে আপনি যদি ধাপে ধাপে অ্যাডভান্স লেভেলে যেতে চান, তাহলে আপনাকে সিঁড়ি দিয়েই উঠতে হবে। আচ্ছা, এটা কেন বললাম? পরবর্তী বাক্যটা একটু লক্ষ্য করেন। এইখানে আমরা যেটা দেখলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে আছে আপনাকে বা তোমাকে বোঝায়, আমরা জানি। এখন আমরা লিখবো আরেকটি বাক্য, লাইক আমি যাই। আচ্ছা, আজ আমি যাই, কথার কথা। তা আমি এখানে লিখে ফেললাম যে টুডে আই গো। এখন দেখুন, এই ভার্বের পরে কিন্তু অবজেক্টের প্রয়োজন হচ্ছে না। ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, এখন আমি যদি আবারও বলি, দেখুন, যে আই টিচ ইউ, আমি আপনাকে শিখাই, এখানে স্পেসিফিকলি উল্লেখ করে দিতে চাই যে আমি আপনাকে পড়াই, বা আমি বললাম আমি আপনাকে ইংরেজি শিখাই। একটু যুক্ত করে দিচ্ছি, ইংরেজি পড়াই। তাহলে আমরা লিখবো আই টিচ ইউ, এরপরে লিখে দিব যে ইংলিশ। ইন্টারেস্টিং না? আচ্ছা, এখন আমি যদি বলি যে হুম, আজ আমি সেখানে যাই, কথার কথা আমি এখানে একটু অ্যাড করে দিচ্ছি, সেখানে যাই। তাহলে বলবো টুডে আই গো দিয়া। তার মানে আজ আমি সেখানে যাই। আচ্ছা, এখন চলুন আমরা আজকের যেই লেসন প্র্যাকটিক্যালি আমরা দেখতে চাচ্ছি যে এই যে যে আমরা ব্যাপারগুলো পড়েছিলাম, এই হচ্ছে ইংরেজির এই যে যে প্রোনাউন গুলো আমরা সাবজেক্ট হিসেবে বাংলা এইগুলোর প্রয়োজনে লিখতে পারি, বা আমাকে আমাদেরকে, তোমাকে তোমাদেরকে, আপনাকে আপনাদেরকে, তাকে তাকে, এটা বোঝাতে আমরা এই যে অবজেক্ট ফর্ম এগুলো ব্যবহার করতে পারি। আর নাউন ফ্রেজ তৈরিতে মাই, আওয়ার, ইউ, হার এগুলোকে ব্যবহার করতে পারে। আচ্ছা, যেগুলো আমরা পসেসিভ ফর্ম বলে থাকি। চলুন আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি। ধরুন, এইখানে কি লেখা আছে? সে আমাকে জানে। তাহলে আমরা লিখে দিলাম হি নোজ মি। আচ্ছা, আপনি তাকে পছন্দ করেন। আচ্ছা, আপনি এর ইংরেজিটা কি? আমরা ঠিক এই জায়গাটা দেখেছি। আপনি বা তুমি আমরা সাবজেক্ট হিসাবে ইউ ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে ব্যবহার করে ফেলি ইউ। এখন পছন্দ করা ইংরেজিটা কি? আমরা সবসময় সাবজেক্টের পরে বাংলা বাক্যের শেষের দিকে তাকাবো। পছন্দ করা। এখন বসায় দেব কি? লাইক। এরপরে তাকে, তাকে এর ইংরেজিটা কোথায় পাবো? লক্ষ্য করেন, এই তাকে এর ইংরেজিটা আমরা কিন্তু ঠিক এইখানে অবজেক্ট হিসেবে পাচ্ছি। দেখছেন? এখন ব্যাপারটা যদি হয় ছেলে বোঝান তাহলে হিম ব্যবহার করবেন, যদি মেয়ে বোঝান তাহলে হার ব্যবহার করবেন। আচ্ছা, আমরা এখানে আপাতত আমরা হিম ব্যবহার করলাম, মানে ছেলে বোঝাতে। আবার আপনি যদি মেয়ে বোঝাতে ব্যবহার করেন, তাহলে আপনি কিন্তু এখানে হার ব্যবহার করে দিতে পারেন যে ইউ লাইক হিম।
তুমি তাকে পছন্দ করো। আচ্ছা? বা আপনি তাকে পছন্দ করেন। মানে এটা বাংলায় যে তুচ্ছার্থক এবং ঘনিষ্ঠার্থক বা আমরা যেটাকে উত্তম পুরুষ হিসেবে ব্যবহার করি ২ টাই বলতে পারেন। তার মানে ইউ লাইক হিম অর হার মানে তুমি বা আপনি তাকে পছন্দ করো বা করে। আমি ইংরেজিতে কথা বলি। আচ্ছা? আমি সিম্পলি বললাম যে I এরপরে কথা বলা ইংরেজিটা কি? স্পিক। তাই না? এখন আমরা বসায় দিলাম যে স্পিক ইংলিশ। ইংরেজিতে কথা বলি। আচ্ছা, কেউ হয়তোবা বলবেন, "I speak to English, I speak in English" না, আমরা এখনো প্রিপোজিশন এর ধাপে যাইনি। আমরা যাবো, তখন এই ব্যাপারগুলো আপনাকে ইঙ্গিত দিব। আপাতত সিম্পল বাক্য তৈরিতে আপনি এটাই ব্যবহার করতে পারবেন যে, "I speak English" আমি ইংরেজিতে কথা বলতে পারি। বা কথা বলি। "I speak বাংলা" আমি বাংলায় কথা বলি। "I speak French" আমি ফ্রান্সে কথা বলি। এইভাবে আপনি কিন্তু বাক্য তৈরি করতে পারেন। আচ্ছা মাঝে মধ্যে সে ভুল করে। হুম? আচ্ছা মাঝে মধ্যে এটার ইংরেজিটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখে দিতে পারি যে মাঝে মধ্যে। here sometimes মাঝে মধ্যে যার ইংরেজি। এরপর আমরা বললাম যে she or he makes a mistake। আচ্ছা makes a mistake এর অর্থটা হলো মাঝে মধ্যে এই ভুল করা। make a mistake এর অর্থটা হলো ভুল করা sometimes মাঝে মধ্যে। সে রাতের খাবার খায় না। আচ্ছা এটা আমাদের নেগেটিভ লিখতে হবে। আমরা লিখতে পারি যে হি খায় না। আমরা যখন নেগেটিভে লিখবো তখন আমরা ডু ভার্বের সাহায্য নেব। এখানে আমরা ডাজন্ট লিখে দিতে পারি। ডাজন্ট আচ্ছা ডাজন্ট এরপরে লিখে দিব যে রাতের খাবার। আ খাওয়া না খাওয়ার ইংরেজিটা হচ্ছে আপনি আ লিখতে পারেন। লাইক এই জায়গাটায় আপনি টেক লিখতে পারেন। আচ্ছা অথবা হ্যাভ লিখতে পারেন। তবে আপনি টেক লিখলেও হবে, হ্যাভ লিখলেও হবে। হ্যাঁ, এরপর আমরা লিখে দিলাম যে ডিনার, রাতের খাবার। রাতের খাবার বোঝাতে ডিনার। হি ডাস নট টেক ডিনার। ওকে? রাতের খাবার সে খায় না। তারা বেশি কথা বলে। আচ্ছা, তারা আমরা লিখতে পারি they। তারপরে কি? কথা বলা ইংরেজিকে ঠাক। এরপর লিখে দিতে পারি ঠাক টু মাচ মানে অনেক কথা বলা অর্থে। আচ্ছা, টু মাচ আপনি কিন্তু আপনার বাক্যের প্রয়োজনে সুন্দরভাবে এটাকে ব্যবহার করতে পারেন। আচ্ছা, they talk too much তারা অনেক কথা বলে, বেশি কথা বলে। আচ্ছা, মিম প্রায় নদীতে সাঁতার কাটে। আচ্ছা, এখানে প্রায় ব্যাপারটা চলে এসেছে। এখন আমরা যেটা করতে পারি প্রায় এর জন্য আমরা often ব্যবহার করতে পারি। আমরা আগে নামটা লিখি, বরাবরের ন্যায় মিম। সাঁতার কাটা ইংরেজিটা কি? আমরা কিন্তু ছাদের উপরে ভাব চলে আসবে। swim এর সাথে s দিয়ে দিব। কারণ আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি যখন আমরা দেখব যে সাবজেক্টটি হি, সি, ইট অর্থাৎ একক বা সিঙ্গেল বোঝায় তখন আমরা এস বাই এস যুক্ত করব। আচ্ছা। মিম সোয়েমস। কিন্তু এইটার সাথে একটা ব্যাপার আছে যে প্রায় তার মানে হচ্ছে অফেন। ওকে? অফেন প্রায় সুইম। তারপরে কি? নদীতে। এটার ইংরেজিটা আমরা লিখে দেব। এটার ইংরেজিটা সবসময় মাথায় রাখবেন যে ইন দ্য রিভার। যদি হয় পুকুরে তাহলে ইন দ্য পন্ড, যদি হয় খালে বিলে ইন দ্য ক্যানেল আপনি লিখে দেবেন। আচ্ছা। আম্মু আমায় ভোরে ডাকে। তার মানে আমরা বলতে পারি ভোরে আম্মু আমায় ডাকে। আমরা বড় ন্যায় সাবজেক্ট ব্যবহার করি। আম্মু মানে মাদার। আচ্ছা, আম্মু। তারপরে ডাকে calls me হুম, এরপর আমরা বলতে পারি যে in the morning। মর্নিং না বলে আমরা বলতে পারি ইন দ্য আর্লি মর্নিং। আর্লি মর্নিং। আচ্ছা? এরপরে দেখুন সে প্রতিদিন সেখানে যায়। তাহলে আমরা প্রতিদিন ইংরেজিটা লিখে ফেলি। আ এভরি ডে সে, she কোথায়? সেখানে যায়। সেখানে যাওয়া অর্থে আমরা এর সাথে goes দিয়ে দিব। কারণ আমরা জানি থার্ড পারসন হলে s বাই s হয়। goes there সেখানে যায়। হয়ে গেল। শিক্ষার্থীরা পরীক্ষার আগের দিন পড়ে। আচ্ছা এটা আপনার জন্য। সে সমস্যার সম্মুখীন হয়। এটাও আপনার জন্য। দেখুন অনেকের কাছে ব্যাপারগুলো খুবই মামুলি হতে পারে। মানে মনে হতে পারে, "ধুর এগুলো কোনো ব্যাপার হলো?" তাদের সুবিধার্থে বা জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা কয়েকটি ধাপে ইংরেজি শেখার চেষ্টা করছি। একটা হচ্ছে আপনার কিছুই পারি না বলা শিক্ষার্থীদের জন্য একটা আপনার আমাদের ওটাকে কি বলে? প্লে লিস্ট আছে। আর আরেকটা আছে
স্পোকেন ইংলিশ। তার মানে সেখানে জিরো থেকে অ্যাডভান্স লেভেল আমরা চলেই যাচ্ছি। ওখানে কিন্তু ক্লাস 12তম ক্লাস সংগঠিত হয়েছে, মানে 12তম ক্লাস পর্যন্ত দেওয়া হয়েছে। আর এই ব্যাপারটা একেবারেই কিছু বলে না শিক্ষার্থীদের জন্য। এখানে আমরা আস্তে আস্তে যাব। আর যেটা স্পোকেন ইংলিশের ওইটা, যেটা সবার জন্য, ওইটা মূলত আমরা সিরিয়াল অনুযায়ী চলেই যাচ্ছি। আর এইটা আমরা ধাপে ধাপে আস্তে আস্তে যাব। তার মানে দুইটা, একটা হচ্ছে কিছুই পারি না, আর একটা হচ্ছে ধাপে ধাপে যাওয়া। এই যে আপনি চাইলেই আপনি ইয়া করতে পারেন, আমাদের যেই প্লেলিস্টটা আছে সেখানে দেখে নিতে পারেন। মোট দুইটা প্লেলিস্ট, একটা কিছুই পারি না বলা শিক্ষার্থীদের জন্য, আর একটা হচ্ছে সবার জন্যই, যেটা ধাপে ধাপে যাচ্ছে। আচ্ছা, যদি ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই এই দুইটা কাজ করবেন। আর যেটা আপনার জরুরি তা হলো আপনি এই একটা ব্যাপারকে সবসময় মাথায় রাখবেন, সাবজেক্ট প্লাস ভার্ব। আবারও অবজেক্ট তবে নাও হতে পারে প্রত্যেকটা বাক্যে। আচ্ছা, আপাতত আপনি এই দুটো বাক্য করেন, আর যদি সম্ভব হয় আরো বাক্য লিখতে পারেন। আচ্ছা, আমরা ধারাবাহিকতা বজায় রাখবো এবং এখানে কিছু র্যান্ডম ক্লাসও দেব যেগুলো অধিকতর গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি কেন, শুরু করে দিন এবং নিয়মিত চর্চা করুন। পরবর্তী ক্লাসে আমরা পসেসিভ নাউন ফ্রেজ তৈরি করা শিখবো এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করব। ভালো থাকুন, অন্যদেরকে জানিয়ে দিন, অন্যদেরকে অবগত করুন। আমরা ইংরেজি শিখছি। ওকে, বেস্ট wishes for you. But uh, before ending today here, I'm requesting you, please let your senior, junior, or relatives know about this. Okay, inform this, and they will also, will be benefiting and from watching my videos, inshallah. আজ আর নয়, ভালো থাকুন, best wishes for you.